দিল লেলিয়ে পাথরের আঘাতে, ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজার ব্যথা বেদনার পরে। ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا والذي لا ضد له ولا ند له، لا مثل له ولا مثيل له، لا وزير له ولا كفيل له، لا شبه له ولا شبيه له، لا ولد له ولا والد له، وهو الواحد الفرد الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى. إن الله وملائكته يصلون على النبي يا أيها
صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকল প্রশংসার মালিককে সকল ক্ষমতার উৎসকে কেউ যেটা পারে না পারে কে সে আল্লাহর জন্য আমরা আওয়াজ করে পড়ছি আলহামদুলিল্লাহ সবাই পড়ি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন আমরা প্রশংসা করলাম কার সব সময় প্রশংসা করব কার খাওয়ার সময় ঘুমানোর সময় সকালবেলা বিকেলবেলা শীতকালে গ্রীষ্মকালে কম কম না বেশি 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 প্রশংসা করলে শুকরিয়া করলে খুশি হয় কে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ যদি শুকরিয়া করো আমি নিয়ামত বাড়িয়ে দেব আমাদেরকে নিয়ামত দেয় কে নাকি রাম কৃষ্ণ দুর্গা সরস্বতী কে দেয় আল্লাহ বলে আমার নিয়ামতের শুকরিয়া করলে আমি নিয়ামত বাড়িয়ে দেব নিয়ামত আমি বাড়িয়ে দেব আমার জিকির করলে আমি তোমাদের স্মরণ করব ফাইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি আমার বান্দা যদি একা একা আমারে স্মরণ করে আমি বান্দারে একা একা স্মরণ করি সুবহানাল্লাহ পড়েন মাননীয় প্রধানমন্ত্রী যদি আমারে নিয়ে কথা কয় ডোনাল্ড ট্রাম্প যদি আমারে নিয়ে কথা কয় সৌদি বাদশাহ যদি আমারে নিয়ে কথা বলে টাইমস ম্যাগাজিন যদি আমাকে নিয়ে নিউজ কভার করে শেখ আব্দুর রহমান সুদাইস যদি আমাকে নিয়ে ভাবে ভাল লাগবে না তো দুনিয়ার মানুষগুলো যারা উচ্চ পদস্থ তারা যদি আমার কথা বলে আমার খুব ভাল লাগে আমার হৃদয়টা আনন্দে উদ্বেলিত হয়ে যায় কিন্তু আল্লাহ আমাকে নিয়ে ভাবে আল্লাহ আমার কথা স্মরণ করে ওইটা নিয়ে আমরা চিন্তা করি না চিল্লা এখন ঠিক কিনা কি এক আল্লাহ পাইলাম ওনার নামটা নিলে উনিও আমার নাম নেয় একা একা নিলে একা একা নেয় সবাইকে নিয়ে নিলে বিশাল বড় মহাসমাবেশ করে যদি আমরা আল্লাহর স্মরণ করি আল্লাহর নাম নেই আল্লাহ বলে যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহু এর চেয়ে বড় মহাসমাবেশ আমি জান্নাতে ফেরেশতাদেরকে নিয়ে করে আমি ওই বান্দাকে স্মরণ করা শুরু করে দেই আমার বান্দা যদি আমার দিকে এক বিঘত আসতে চায় শেবার এটাকে আরবিতে বলে শেবার এক শিবার আসতে চাইলে আমি বান্দার দিকে এক হাত এগিয়ে যাই বান্দা যদি আমার দিকে এক হাত এগিয়ে আসতে চায় আমি বান্দার দিকে দুই হাত এগিয়ে যাই ওয়া ইন আতানি ইয়ামশি আতাইতুহু হারবালা আমার বান্দা যদি হেঁটে হেঁটে আমার কাছে আসতে চায় আমি আল্লাহ আমার বান্দার কাছে দৌড়ে দৌড়ে যাই কি এক আল্লাহ আমরা পাইছি ফাযকুরুনি ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন আমার স্মরণ করো আমিও তোমাদের স্মরণ করব এজন্য আল্লাহ বলেন শুকরিয়া করো নিয়ামত বাড়িয়ে দেব কেউ আমাদেরকে নিয়ামত দেয় না কেউ আমাদেরকে সুস্থ রাখতে পারে না কেউ আমাদের মনের আশা পূরণ করতে পারে না একজন ছাড়া চিৎকার করে বলতে হবে তিনি কে আর যদি নিয়ামতের শুকরিয়া না করো তাহলে জেনে রেখো আমার শাস্তি বড় ভয়ঙ্কর আল্লাহর শাস্তির ব্যাপারে ভয় প্রত্যেক মুমিনের অন্তরে থাকার দরকার আছে না নাই তুফান যখন আমরা দেখি জলোচ্ছ্বাস যখন দেখি ভূকম্পন যখন দেখি থান্ডার বজ্রপাত যখন দেখি তখন বোঝা যায় যে প্রাকৃতিক দুর্যোগ ন্যাচারাল ক্যালামিটি ক্যাটাস্ট্রফি কত ভয়ঙ্কর হতে পারে
এজন্য আল্লাহর শাস্তি, আল্লাহর আযাব আর গজব সহ্য করার মতো ক্ষমতা পৃথিবীর কারো নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য শুকরিয়া করতে হবে কার? আল্লাহ। করলে লাভ না লস? আর করব কম কম না বেশি বেশি? আমরা শুকরিয়া করতে চাই না, আমরা অভিযোগ করতে চাই। কি করি? অভিযোগ, কমপ্লেইন। আমার এটা নাই, ওইটা নাই, এই পাইলাম না, সেই পাইলাম না। এরকম আছে না নাই? আল্লাহর বিরুদ্ধে অভিযোগ। বিশ্বনবী বলেন, তোমার চেয়ে যে খারাপ অবস্থানে আছে তার দিকে তাকাও, অভিযোগ কমে যাবে। উনজুরু ইলা মান হুয়া আসফালা মিনকা, তোমার চেয়ে যে খারাপ অবস্থায় আছে একটু তাকাও না, একটু তাকাও, তোমার চারিপাশেই আছে। যে মুহূর্তে আমরা কথা শুনছি এই মুহূর্তে অনেকে হাসপাতালের বেডে শুয়ে শুয়ে চিৎকার করছে, মৃত্যুর প্রহর গুনছে। ক্যান্সার, দুরারোগ্য ব্যাধি যার নাই কোনো অ্যান্সার। আমার বাড়ি নাই, আমি বাড়ি চাই, গাড়ি চাই, আরো টাকা চাই, আরো পয়সা চাই, আরো খ্যাতি চাই, আরো অনেক কিছু চাই। ক্যান্সারে আক্রান্ত রোগীটা কিচ্ছু চায় না, খালি বাঁচতে চায়। ওর বাঁচার বড় শখ। এই সুন্দর মায়ার পৃথিবী ছেড়ে ওর চলে যেতে মনে চায় না, ও শুধু বাঁচতে চায়। কিন্তু আমাদের এটা লাগবে, ওইটা লাগবে, ওইটা লাগবে। এজন্য ক্যান্সারে যারা আক্রান্ত একটু তাকান না, হাত নাই পা নাই, একটু তাকান কিভাবে তারা লাইফ লিড করে। শেখ সাদি বালাগাল উলা বিকামালিহি একটা কবিতা লিখে বিখ্যাত হয়েছেন। পার্সিয়ান পয়েট, ইরানি কবি। ওনার আর্থিক দৈন্যতা যাচ্ছিল, কিছুদিন ধরে ওনার আর্থিক কিছু সমস্যা, টাকা পয়সা নাই, ফলে ওনার জুতা ছিঁড়ে গিয়েছে, পায়ে জুতা নাই, খালি পায়ে হাঁটে। আর মনে বড় আফসোস, মনে বড় দুঃখ, আমি এত বড় কবি, আমার পায়ে জুতা নাই, আমার পায়ে কি নাই? জুতা নাই। তো একবার ঘর থেকে বের হয়ে দেখে একটা লোক ভিক্ষা করে খাচ্ছে, ওর দুইটা পাই নাই। শেখ সাদির কি নাই? জুতা নাই। ভিক্ষুকের কি নাই? পা নাই। ভিক্ষুকের দশা দেখে সেজদায় পড়ে গিয়েছে, সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহর বলে, আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। এজন্য উনজুর ইলা মান হুয়া আসফালা মিনকা, তোমার চেয়ে যে খারাপ অবস্থানে আছে তার দিকে তাকাও। ঋণের বোঝা কাঁধে এত বেশি, প্রতিদিন বাড়িওয়ালা এসে তাড়া করে, ভাড়া দিতে পারে না, এরকম লোক আছে না নাই? গ্যাসের বিল দিতে পারে না, বিদ্যুতের বিল দিতে পারে না, স্ত্রীকে একটা শাড়ি কিনে দিতে পারে না, বাচ্চাদের 3 মাসের 4 মাসের বেতন ভাড়া জমা হয়ে আছে, দিতে পারে না। কত সুখে আছি আমরা, কত শান্তিতে আছি আমরা, শুকুর গুজার হতে চাই না, শুধু অভিযোগ আর অভিযোগ। আল্লাহ বলে অভিযোগ বাদ দিয়ে দাও। বিশ্বনবী বলেন, তোমার চেয়ে যে খারাপ অবস্থানে আছে একটু ওইদিকে তাকাও, তাহলে দেখবে তুমি অনেক ভালো আছো। এজন্য সব সময় সুখে দুঃখে সর্বাবস্থায় আমরা প্রশংসা করব একজনের, তিনি কে? আর প্রশংসা করলে নেয়ামত বাড়ায় দেয় কে? আর প্রশংসা না করলে শাস্তির জন্য অপেক্ষা করতে হবে। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে যে জলোচ্ছ্বাস, ভূমিকম্প, অগ্নিকাণ্ড, খরা, দুর্ভিক্ষ এগুলো চলে, এই মহামারী, নানা ধরনের নতুন রোগ, এগুলো আমাদের হাতের কামাই। এগুলো কি? আমাদের হাতের কামাই। আমরা যদি আল্লাহওয়ালা হয়ে যাই, আল্লাহর জামিনে যদি আল্লাহর দিন কায়েমের চেষ্টা করি, আল্লাহর দেয়া কোরআন অনুযায়ী যদি জীবন চালাই, আমাদের জীবনটারও শান্তিময় করে দিবে কে? আমাদের ধর্মের নামই তো শান্তি। ধর্মের নাম কি? ইসলাম। ইসলাম মানে কি? বিশ্বনবী রাজা বাদশাদের কাছে যখন চিঠি লিখতেন, তিনি প্রথমে শান্তির কথা শোনাতেন। সুবহানাল্লাহ পড়ে দেখেন, এই বেয়াদবটা এত বড় আলেমের বিরুদ্ধে কথা বলেছে, সারা বাংলাদেশে যে উত্তাল গণজোয়ার তৈরি হয়েছে, অবস্থা দৃষ্টে মনে হচ্ছে ওই আলেমের পা ধরে ওর মাপ চাওয়া লাগবে। চিল্লায় এখন ঠিক কিনা? বাংলাদেশে একটা কথা কয়, নিন্দে পাখি পিন্দে। কথা বলেন। তসলিমা নাসরিন নারীদের নিয়ে বই লিখছে, নারীদের কোনো দেশ নেই। এরপরে বোরকার বিরুদ্ধে কথা লিখছে, শেষ পর্যন্ত সে বাংলাদেশে থাকতে পারে নাই। ওরে যখন ইন্ডিয়াতে লুকিয়ে নেওয়া হয়, ওর গায়ে বোরকা পরিয়ে নেওয়া লেগেছিল। চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা এদের হেদায়েতের দোয়া করি, আমরা প্রত্যেকের জন্য হেদায়েতের দোয়া করি প্রথমে। আর যদি হেদায়েত নসিবে না থাকে, কারুন, সাদ্দাদ, নমরুদ আর ফেরাউনের যে দশা হয়েছে, বাংলার জমিনের ইসলাম বিরোধী এই বেহায়াদের ওই দশা আল্লাহ তুমি করে দাও। ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। আমরা সব সময় সাম্প্রদায়িক সম্প্রীতি, ভালোবাসা, এটাতে বিশ্বাসী। হিন্দুরা ঢোল বাজায়, আমরা কিছু বলি না। আমরা তাফসীর মাহফিল করি, ওদের যারা ভদ্র তারাও কিছু বলে না, ঠিক কিনা? এই ইসলাম বিরোধীরা, এরাই হিন্দু মুসলমানদের মধ্যে যে সম্প্রীতি, এটাকে নষ্ট করতে চায়। কিছুদিন পর পর এরকম কিছু আবাল আর উল্লুক্কা পাঠার আগমন ঘটে।
দেশের মানুষের ঘাম ঝরা এই পয়সা দিয়ে সংসদের প্রতিটা সেকেন্ডের প্রতিটা মিনিটের দাম আছে। তোর মতো বেয়াদবের কথা শোনার জন্য বাংলাদেশ বসে নাই। আল্লাহ এগুলোর হেদায়েত দাও, হেদায়েত নসিবে না থাকলে হালাক করে দাও। সব সময় আমাদেরকে তুমি ইসলামের পক্ষে থাকার তৌফিক দান করো। আমরা যেন শান্তির ধর্মের ইমেজকে গোটা বিশ্বব্যাপী ছড়াই দিতে পারি, তুমি তৌফিক দাও। অথবা পিকনিকে যাবেন, যে দেখবেন যে চট্টগ্রামে যখন কোনো রেস্টুরেন্টে খেতে বসবেন, ওখানকার বেয়ারা বা ওয়েটার গুলো যখন খাবার দেয় কিভাবে বলে। তারপর সিলেটে যখন যাবেন, এরা একেবারে সব কগুলারে খবানায় ফেলায়, হ্যাঁ, তো এটা বলে। এরপরে রংপুরের দিকে গেলে আরেক ধরনের কথা বলে। বরিশালে কখনো ঘুরতে গেলে দেখবেন ওখানকার লোকেরা, ওখানকার জীববৈচিত্র্য, প্রাকৃতিক সৌন্দর্য আলাদা। এক বাংলাদেশ, আমাদের দেশটা অনেক ছোট্ট কিন্তু সৌন্দর্যের লীলাভূমি। সুবহানাল্লাহ পড়ে। এমন কিছু নাই যে দেয় নাই। কি পাহাড়, কি সাগর, কি নদী, কি সবুজ। সমস্যা হয়েছে দুর্নীতি। সমস্যাটা কি? আমি 5.5 বছর ধরে মালয়েশিয়াতে থাকি। আল্লাহ মালয়েশিয়ারে যা দিছে এর চেয়ে অনেক ঢের গুণ বেশি আমাদেরকে দিয়েছে। আমাদের দেশের পর্যটন মোটেল, পর্যটন কর্পোরেশন আর ট্যুরিজম যে মিনিস্ট্রি আছে, এটা যদি সুন্দর প্ল্যান করে এই দেশটাকে কাজে লাগাতে পারতো, আমরা ট্যুরিস্টদেরকে জায়গা দিয়ে কুলাতে পারতাম না। আমাদের দেশের ছেলেপেলেরা যেগুলো লেখাপড়া করে না, এগুলো কামলা দিতে যায় বিদেশ। এই দেশটারে সাজাইলে এখানে ট্যুরিজমকে দেখাশোনা করার জন্য আমাদের প্রত্যেকটা ছেলের কর্মসংস্থান হয়ে যেত। এগুলো নিয়ে চিন্তা নাই, এরা ঘুরতে যায় বিভিন্ন দেশে, দেশ নিয়ে চিন্তা নাই। আল্লাহ আমাদের নেতাদেরকে তুমি হেদায়েত দাও। এজন্য ঘুরবেন, দেশটাকে ঘুরবেন। আমি আমার ছোটবেলাতেই পুরো বাংলাদেশ ঘুরে ফেলছি। আমি যখন দাখিল আলিম এসএসসি এইচএসসি দেই, তখনই আমি বাংলাদেশ কাবার, কারণ ঘুরতে খুব পছন্দ হতো। কত সুন্দর দেখার মতো জায়গা আল্লাহ বাংলাদেশে রেখেছে। আপনি পঞ্চগড়ে গেলে দেখবেন কাঞ্চনজঙ্ঘা, ওখানে দাঁড়ালে আকাশটা ক্লিন থাকলে হিমালয়ের পাহাড় দেখা যায়। বাংলাদেশ থেকে দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘা থেকে হিমালয় দেখা যায়। ওই জায়গাটারে যদি ট্যুরিজমের জন্য প্রমোট করা হতো, লক্ষ লক্ষ ট্যুরিস্ট ইউরোপ আমেরিকা থেকে ছুটতো। এখন এই দেশে আসে না, সিকিউরিটি নাই, কোনো নীতিমালা নাই, কোনো নিয়ম কানুন নাই। এজন্য এই দেশে আল্লাহর রহমত নাই। একের পর এক গজব দিয়ে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করছে। চিল্লা এখন ঠিক কিনা? তবে হ্যাঁ, মানুষের মধ্যেও যারা অনেক জ্ঞানী, অনেক পড়াশোনা করেছে, তাদেরকেও অনেকে আল্লামা বলে। কিন্তু আমাকে এটা বলবেন না, আমি অত বড় জ্ঞানী লোক নই। আমি একজন কোরআনের শিক্ষার্থী, আমি শিখছি, শিখেই যাবো আজীবন। তো আল্লামা হচ্ছে আল্লাহ। এবং নিজেকে ছোট রাখা, ছোট করাটা বিশ্বনবী পছন্দ করতেন। বিশ্বনবী বলতেন, আল্লাহ আমার চোখে আমারে ছোট বানাও, মানুষের চোখে আমারে বড় বানাও। আর আল্লাহও চায় আপনি আপনারা ছোট করেন। আল্লাহর এটা দেখতে বড্ড ভালো লাগে যে আমার বান্দা ছোট হয়ে থাকতে চায়। মান তাওয়াদা তারাফা, যে নিচে নামতেছে আল্লাহ টাইনা উঠায়, আর যে উঠতেছে আল্লাহ থাপ্পড় মেরে নিচে নামায়। কথা কন। মুসা আলাইহিস সালাম, সহিহ বুখারীর বর্ণনা, বনি ইসরাইলের লোকদের মাঝে ওয়াজ করতেছিলেন, এরকম নসিহত করছিলেন। তো একজন দাঁড়িয়ে বলল, ইয়া নবী আল্লাহ মুসা, মান আ'লামুন নাস ফিল আরদ। হে মুসা নবী, জানতে বড় মনে চায় বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় জ্ঞানী কে? মুসা আলাইহিস সালাম কয় আমি। মুসা আলাইহিস সালাম কি বললেন? আমি, আনা। আসলে কথাটা ঠিক। আল্লাহ যখন যে নবীকে পৃথিবীতে পাঠায়, তখন তাকে সবচেয়ে বেশি জ্ঞান দিয়ে পাঠায়। সে হিসেবে ঠিকই উনি সবচেয়ে জ্ঞানী, কিন্তু উনি এইভাবে নিজেকে সবচেয়ে বড় জ্ঞানী বলে দিবে, এটা আল্লাহর পছন্দ হয় না। আল্লাহ চেয়েছিলেন মুসা আলাইহিস সালাম যেন বলে আল্লাহু আ'লাম, আল্লাহই জ্ঞানী। সুবহানাল্লাহ কবেন না? কিন্তু তা না করে উনি কি করলেন? যখন বললো সবচেয়ে বড় জ্ঞানী কে, উনি হুট করে কি বলে ফেললেন? আনা, আমি। আল্লাহ এটা পছন্দ করেনি। আল্লাহ ডেকে বললেন, মুসা, ইউ আর অ্যাবসলিউটলি রং, তুমি ভুল করেছো। তুমি সবচেয়ে জ্ঞানী নও, তোমার চেয়ে বড় জ্ঞানী আছে। সুবহানাল্লাহ পড়েন। তার মানে জানার কোনো শেষ নাই, জাননেওয়ালার উপর জাননেওয়ালা আছে। আর সবচেয়ে বড় জাননেওয়ালা কে? মুসা আলাইহিস সালাম রে আল্লাহ বললেন, মুসা, তোমার চেয়ে বড় জ্ঞানী আছে, তার নাম হচ্ছে খাদির। কি নাম? আরো জোরে বলেন, কি নাম? খাদির। উনি কোন জায়গায় বসলে ওখানে ঘাস লতা পাতা যদি শুকনো থাকতো, ওনার বরকতে ওগুলো সবুজ হয়ে যেত। এজন্য ওনার নাম খাদির। কিন্তু আমরা বলি খিজির। আমরা কি বলি? খিজির। আল্লাহ বললেন, ইযহাব ইলা মাজমাইল বাহরাইন, দুই সাগরের মিলন কেন্দ্র, ওখানে যাও। ওখানে যে এমন এক বান্দার সন্ধান পাবা, সে তোমার চেয়েও জ্ঞানী। সুবহানাল্লাহ পড়ো। তাহলে আমি সবচেয়ে বড় জ্ঞানী, আমি আল্লামা, এটা বলতে পারে শয়তান। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য আমরা যেন নিজেকে নিজে সবসময় ছোট করে উপস্থাপন করি, তাহলে আল্লাহর দরবারে আপনি বড় হয়ে যাবেন। কথা বুঝতে পেরেছেন?
আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। কি হয়েছে ওইখানে? মানুষ জায়গা হয় না? আচ্ছা জি, ভলান্টিয়ার্স যারা আছেন তারা ওই যে কাপড়গুলো খুলে দেন, খুলেই তো দিছে, তারপরেও জায়গা হচ্ছে না। কি আর করবেন, একটু কষ্ট করে শুনতে হবে। কষ্ট আছে যেখানে, সওয়াব আছে সেখানে। দাঁড়ায় শুনলে বেশি সওয়াব, তো ওনাদেরকে বেশি সওয়াব থেকে বঞ্চিত করবেন কেন? সওয়াব নেই ওনারা, আপনারা সওয়াব নেন, সওয়াব পাবেন ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে না তো? এই মাহফিলে একবারে বসে যেতে হয়, টানা হিচড়া আমি করি না। টানা হিচড়া করলে ক্যামেরাওয়ালারা উল্টায় করবে, এই ক্যামেরাম্যানরা, তারপর একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে। এজন্য টানা হিচড়ার দরকার নেই, যে যেখানে আছেন থাকেন। আবহাওয়াটা খুব সুন্দর আবহাওয়া, গরমও না ঠান্ডাও না। কি বলেন? আলহামদুলিল্লাহ করি। কোনো আওয়াজ হবে না আশেপাশে, এই যে আপনি লাগবে না, থাকেন ওইভাবেই থাকেন। যে যেখানে আছি ওইভাবে থাকি, কোনো আওয়াজ হবে না। আমার সময় খুব কম, একটু পরেই আমাদের প্রধান মুফাসসির চলে আসবে। উনি আসার আগ পর্যন্ত কিছু কথা আমরা শোনার চেষ্টা করি, শিখার চেষ্টা করি। আমরা শিখতে এসেছি, শিখতেই হবে, আপনাকে পড়তেই হবে। কোরআনের প্রথম কথা হচ্ছে পড়ো আর নিজের জীবন গড়ো, ঠিক কি না? পড়তেই হবে আপনাকে, না পড়ে উপায় নাই। যখন যে অবস্থায় থাকবেন পড়বেন। জীবনে আমি জীবনে আমার একটা কিছু মটো আছে, লক্ষ্য, এটাকে খেয়াল করে আমি চলি। বিষয়টা হচ্ছে এরকম যে আমি কখনো হারি না, আমি হয় জিতি নয় শিখি, এরকম একটা অ্যাটিটিউড রাখবেন যে শিখতে আমাকে হবেই, কিন্তু হেরে যাব না আমরা। চিল্লায় বলেন ঠিক কিনা? এবং শিখাটাই আপনাকে মুক্তি দিতে পারে। এজন্যই কোরআনের প্রথম কথা আল্লাহ শিখার ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন। আল্লাহ বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রিড ইন দ্য নেম অফ ইউর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমায় শিখিয়েছেন। এজন্য পড়তে হবে, জানতে হবে। আসেন আমরা সরাসরি মহাবিশ্বের মহাগ্রন্থ আল কোরআন থেকে শুনি। উদ্দেশ্য হচ্ছে যে আমরা নিজেদেরকে আলোকিত করব, উই এনলাইটেন আওয়ারসেলফ, ভিতরটাকে আলোকিত করব, আলোকিত মানুষ হব, সাদা মনের মানুষ হব, আল্লাহ আল্লাহ হব ইনশাআল্লাহ। পড়েন। উদ্দেশ্য যদি ভালো হয়, সওয়াব কামিয়ে আপনি শেষ করতে পারবেন না। আর উদ্দেশ্যে যদি ভেজাল থাকে, কোনো লাভ নাই। আবা মানসুরা, সব শেষ। এগুলোরে উঠাইলে, মিজানের পাল্লায় উঠালে কোনো ধরনের ওজন হবে না। আজকের এই তাফসীর মাহফিলে আমরা এসেছি শিখার জন্য আর একজনকে খুশি করার জন্য। তিনি কে? আল্লাহ তুমি কবুল করো। আমি আপনাদের খেদমতে সূরাতু আদ-দুহা তেলাওয়াত করেছি। এই সূরাটা মুখস্থ আছে না অনেকের? কমন একটা সূরা, প্রায় আমরা সালাতে পড়ি, মক্তবেই তো এগুলো শিখে ফেলছি, ঠিক কি না? তো এই যে সূরাটা খুব বেশি পড়া হয়, খুব বেশি শোনা হয়, আসলে এই সূরায় আল্লাহ কি শিক্ষা কর্মসূচি আমাদেরকে দিলেন জানার দরকার আছে না নাই? আসেন আজকের এই চমৎকার রজনীতে আমরা সূরাতুদ দুহার আলোকে কিছু কথা শুনি। এটা কোরআনের 30তম পারায় অবস্থিত একটা সূরা। কততম পারা? এটা মাক্কি সূরা। একটু আওয়াজ করে বলবেন, কি সূরা? মাক্কি। এই সূরার আয়াত সংখ্যা 11টি। কয়টি? 11টি। এটা কোরআনের একটা মোটিভেশনাল সূরা। কি সূরা? মোটিভেশনাল। আমরা প্রায় এই শব্দটা শুনি না, মোটিভেশন, মোটিভেশন, মোটিভেশন। এই ছেলে কি তোমাদের কি হয়েছে? কথা বলা যাবে না তো, একেবারে চুপ থাকো, যে যেখানে আছো থাকো, কানগুলো খাড়া করো খরগোশের মতো, কোনো আওয়াজ হবে না, একেবারে চুপ। এটা কোরআনের মোটিভেশনাল সূরা, অনুপ্রেরণাদায়ক সূরা। আপনার মন যখন খারাপ তখন এই দুইটা সূরা পড়বেন, দোহাও পড়বেন, সূরাতুল ইনশিরাহও পড়বেন। ইযা ইশতাদ্দাত বিকাল বালওয়া ফাফাক্কির ফি আলাম নাশরাহ ফাইন্নাল উসরা বাইনাল ইউসরাইনি ইযা ফাক্কারতাহু ফাফরাহ। অনুপ্রেরণাদায়ক। ফাইন্নামা আল উসরি ইউসরা। আল্লাহ বলেছেন ফাইন্নামা আল উসরি ইউসরা, কষ্টের পরেই আছে সুখ, কষ্টের পরেই আছে সুখ। আমাদের জীবনে সুখ বেশি, কষ্ট কম। কয়দিন না খেয়েছিলাম, কয়দিন বিপদে পড়ছি, কয়দিন ডাকাইতে ধরছে, এক মাসের মধ্যে অসুস্থ থাকি কয়দিন আর সুস্থ থাকি কয়দিন।
এটা হিসাব করে না, অসুস্থ যে ছিল খালি এটা খেয়াল করে, আছে না নাই? তার মানে ইন্না মাআল উসরি ইউসরা, দুঃখের পরে আছে সুখ, মোটিভেশন, প্রাণটা আবার উদ্বেলিত হয়ে ওঠে। তাই তো আসলে তো দুঃখের পরে সুখ। এজন্য কষ্ট যখন পাবেন, অসুস্থ যখন হবেন, ওইখানেও আনন্দ করবেন, কারণ সামনে আরাম আসতেছে। সুবহানাল্লাহ পড়েন। মুমিনের হারাবার কিছু নাই, দুঃখ পাওয়ার কিছু নাই। মুমিন অসুস্থ হলে অসুস্থতার মাধ্যমে তার রোগের মাধ্যমে তার গুনাহ ঝরে যায়, সে আল্লাহর কাছে প্রিয় হয়ে ওঠে। তা আমাদেরকে কেউ হারাইতে পারে? কথা বলেন, আমাদের কেউ ভয় দেখাইতে পারে? মোটিভেশনাল সূরা সূরাতুল ইনশিরাহ আর সূরাতুদ দুহা, এখানে অনেক হিউজ মোটিভেশন আছে। যারা হতাশ, যাদের জীবন ভাল লাগে না, মরে যেতে মনে চায়, গার্লফ্রেন্ড গালি দিচ্ছে, আছে না নাই? আবার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের গালি দিছে, ওড়না পেঁচায়া ফ্যানের মধ্যে ঝুলে আত্মহত্যা করে। কত বড় পাগল, তুই মরলি কেন? গালি দিছে তো কি হয়েছে? হ্যাঁ, বুঝতে চায় না, হতাশ হয়ে যায়। আর বয়স কম তো ইচড়ে পাকা, অল্পতে কাবু হয়ে যায়। এই সূরাগুলো পড়ে না, এখানে আশার বাণী আছে। আজকে আমি জানি কথা শোনাবো আপনাদেরকে, শুরুতে আগে সংক্ষেপে বলে দেই। এই সূরার মূল কথা হচ্ছে, মানে সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার সূরাতুদ দুহার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে নিরাশ হবেন না, হতাশ হবেন না, হাল ছাড়বেন না, ভরসা রাখবেন কার উপর? মুমিনরা নিরাশ হয়, হতাশ হয়, হাল ছাড়ে নাকি ভরসা রাখে? কার উপর ভরসা? কার উপর? না নৌকার উপর? ধানের শীষ, নাঙ্গল, হাত পাখা, দাড়িপাল্লা, ভরসা থাকবে একজনের উপর। চিল্লায় বলেন, তিনি কে? Never be sad, never lose hope. Every time you feel like you cannot go, you feel so lost that you are so alone. Don't despair and never lose hope, 'cause Allah is always by your side. Inshallah, 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 you'll find your way. Inshallah, 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 you'll find your way. Every time you feel like you cannot go on, you feel so lost that you are so alone. Don't despair and never lose hope, 'cause Allah is always by your side. Inshallah, পড়েন, inshallah, inshallah, you'll find a way. Inshallah, 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 you'll find a way. ঠিক কি না? কি সুন্দর নসিব। Never lose hope, you will find your way. তুমি তোমার পথ খুঁজে পাবে। আমাদেরকে পথ দেখায় কে? আল্লাহ। এজন্য সূরাতুদ দুহার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে হতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না, হাল ছাড়া যাবে না, ভরসা রাখতে হবে একজনের উপর। চিৎকার করে বলেন, তিনি কে? হতাশ যারা, ফ্রাস্ট্রেটেড, আপসেট পিপল, তাদের জন্য, হতাশ ব্যক্তিদের জন্য এই সূরাটা একটা আলোকবর্তিকা, একটা আলোর মশাল। এই সূরাটা পড়লেই হতাশ ব্যক্তিরা মনে শান্তি পায়, আশা ফিরে পায়, দিক ফিরে পায়। ঠিক কিনা? এই সূরাটা নাজিল হওয়ার একটা ব্যাকগ্রাউন্ড আছে, শুনবেন। বিষ্ণু ঈসা ইসলামের কাছে যখন ওহী নাজিল হতে শুরু করলো, বিষ্ণু ঈসা ইসলাম ওহীর কথাগুলো পৌঁছে দিতে লাগলেন। যাই নাজিল হতো বিষ্ণুনবী পৌঁছে দিতেন, বিশ্বনবী সাহাবাদের কাছে শেয়ার করে দিতেন। যেটাই নাজিল হতো তিনি পৌঁছে দিতেন, যেটাই, কারণ আল্লাহর আদেশ, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক, ও নবী আপনার কাছে আমি ওহী থেকে যা নাজিল করি সব পৌঁছে দেন, একটাও গোপন করা যাবে না। আল্লাহর কাছ থেকে বিশ্বনবী যে সমস্ত মেসেজ, ইনফরমেশন, তথ্য, রেভেলেশন ওহী পেয়েছে, একটাও কি বিশ্বনবী গোপন করেছে? সব প্রকাশ করে গিয়েছে, সব শেয়ার করে গিয়েছে।
বিশ্বনবী শেয়ার করতে লাগলেন। সকালে যা নাজিল হয় শেয়ার করেন, দুপুরে নাজিল হয় শেয়ার করেন, রাতে নাজিল হয় শেয়ার করেন, শেয়ার করতে লাগলেন। কিন্তু কি অবাক করা কাণ্ড, হঠাৎ করে এই ওহী আসার ধারাবাহিকতা আল্লাহ বন্ধ করে দিলেন। ওহী আর আসে না, আকাশ থেকে নতুন তথ্য আর নামে না। ঘটনা কি? ওহী আসে না কেন? তথ্য আসে না কেন? জিব্রাইল আসে না কেন? কোন বর্ণনা এসেছে 15 দিন, কোন বর্ণনায় 1 মাস, 3 মাস, এমনকি 6 মাস পর্যন্ত বর্ণনা পাওয়া যায় যে বিশ্বনবীর কাছে 6 মাস ওহী আসে নাই। বিশ্বনবী তো অবাক, ঘটনা কি? ওহী নামে না কেন? আর ওহী না আসলে তো বিশ্বনবী শেয়ার করতে পারে না। এতদিন যা আসতো বলে বেড়াতো, এখন আসেও না, বলতেও পারে না। কাফির মুশরিকরা বিশ্বনবীর গালি দিতে শুরু করলো, মুহাম্মদের রব মুহাম্মদরে ভুইলা গেছে, মুহাম্মদের আল্লাহ মুহাম্মদরে ছেড়ে দিয়েছে। বিশ্বনবীর চাচি আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল বলতে শুরু করলো, কি মুহাম্মদ, তোমার শয়তানটা তোমার কাছে আসে না? না, শয়তান দ্বারা তিনি জিব্রাইলকে বুঝিয়েছেন যে তোমার জিব্রাইল তোমার কাছে আসে না। এভাবে সবাই গালমন্দ করতে শুরু করলো যে মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গিয়েছে। বিষ্ণু ঈসা ইসলাম নিজেও হতাশ হয়ে গেলেন, কি রে ওহী আসে না কেন? আমার কোনো ভুল হচ্ছে না তো? আমার কোনো অপরাধ হয়ে গেল না তো? আল্লাহ কি আমার উপর অসন্তুষ্ট হয়েছেন? আল্লাহ কি আসলেই আমারে ভুলে গেছেন? আল্লাহ কি আমাকে ত্যাগ করেছেন? তিনি কি আমার উপর রেগে আছেন? আমরাও মাঝে মাঝে এরকম হতাশ হয়ে পড়ি। এরকম হতাশ লোক আছে না নাই? কিরে আমার দোয়া কবুল হয় না কেন? আল্লাহ আমার ডাকে সাড়া দেয় না কেন? আমার জীবনে এত দুঃখ কেন? আমার জীবনে তো ভালো কিছু হয় না, খালি সব কষ্ট আমার কেন? এরকম আছে না নাই? এরকম হতাশদের জন্য এই সূরাটা একটা আলোকবর্তিকা, মোটিভেশনাল সূরা। আলহামদুলিল্লাহ পড়ে বিশ্বনবীকে আল্লাহ আশ্বস্ত করলেন, আর এই সূরাটা নাজিল করলেন, আর বললেন ওয়াদ-দুহা। ওয়াদ-দুহা, দুহা মানে আলো, দুহা মানে আলো, প্রভাতের সূর্য কিরণের শপথ। লুক আপ, the sunlight, it's a very beautiful day out there. নবী হতাশ হবেন না, বেরোন, সকালের সূর্যটা কত সুন্দর, কি ঝলঝলে পৃথিবী, ফকফকে আর টকটকে, দেখলেই মনটা ভরে যায়, ঠিক কি না? দুহা, দুহা মানে আলো, আশার আলো, সম্ভাবনার আলো। আমাদের জীবনে আলোর দরকার আছে না নাই? আলো না থাকলে আমরা বাঁচতে পারবো? আলো লাগে বড় ভালো। এই আজকে আলো না থাকলে আমার দেখা যাইতো? এজন্য কোরআনকে আল্লাহ আলো বলেছেন। কোরআনকে কি বলেছে? কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। মুহাম্মদ, I've revealed this holy Quran unto you to lead the mankind out of darkness into the light. অন্ধকার থেকে লাইট, লাইট মানে কি? আলো, আলোর দিকে নেওয়ার জন্য কোরআন পাঠিয়েছে। আবার বিশ্বনবীকেও আল্লাহ নূর, নূরের সাথে তুলনা করেছেন। আবার বিশ্বনবী আল্লাহর কাছে নূর চাইতেন, বলতেন আল্লাহ আমার ডানে আলো দাও, আমার বায়ে আলো দাও, আমার সামনে আলো দাও, পিছনে আলো দাও, উপরে আলো দাও, নিচে আলো দাও, আমার দেহে আলো দাও, আমার মাংসপেশির ভিতরে আলো দাও, আমার হাড্ডির ভিতরে আলো দাও, আমার জন্য তুমি আলো দাও। পড়েন আমিন। এজন্য আলো ছাড়া বেঁচে থাকা অসম্ভব। আল্লাহ তাআলা আলোর নামে সূরা দিলেন, সূরাতুদ দুহা, প্রভাতের আলো, প্রভাতের সূর্য কিরণের শপথ, আলোর শপথ। সুবহানাল্লাহ পড়েন। এরপর আল্লাহ বললেন ওয়াল-লাইলি ইযা সাজা, আলোর শপথ, সকালের, সকালবেলার সূর্য কিরণের শপথ। দ্বিতীয় আয়াতে আল্লাহ বললেন রাত্রিবেলার শপথ, যখন রাত্রিটা নিঝুম হয়, হয় নিস্তব্ধ, নিঝুম আর নিস্তব্ধ রাতের শপথ। তাহলে আল্লাহ আলোর কসম কাটলেন, তারপরে অন্ধকারের কসম কাটলেন, ঠিক কিনা? আলো দ্বারা মূলত আল্লাহ তাআলা ওহীর আগমনকে বুঝিয়েছে, আর অন্ধকার দ্বারা আল্লাহ তাআলা ওহীর অনুপস্থিতি বুঝিয়েছে। এটা দিয়ে আল্লাহ বুঝাতে চাইলেন, ও নবী, কাফির মুশরিকরা আপনারা গালি দেয়, ওরা বলে যে আমি আপনার ভুলে গেছি, আমি আপনারা ত্যাগ করেছি, আমি আপনার প্রতি অসন্তুষ্ট। না না, আমি ইচ্ছা করে ওহী পাঠাই না, কারণ সব সময় আলো থাকলে ভালো লাগে না, কিছু সময় অন্ধকারের দরকার আছে না নাই? বুঝে শুনে উত্তর দিয়ে। 24 ঘন্টা আলো, 365 দিন খালি আলো আলো আরো আলো। যদি সূর্যের আলো সব সময় থাকে 365 দিন, ভালো লাগবে? রাতে ঘুমাবেন কেমনি? আবার সব সময় ঘুটঘুটে অন্ধকার, আলো নাই, ভালো লাগে? ক্ষেত খামারে চাষ করা লাগবে না, বাজারে যাওয়া লাগবে না। তার মানে আলোরও দরকার আছে, অন্ধকারেরও দরকার আছে। এটা দিয়ে আল্লাহ বুঝাতে চাইলেন নবী ওহী নাজিল করার জন্য দরকার আছে, মাঝে মাঝে ওহী বন্ধ রাখা আপনারে বিশ্রাম দেওয়ারও দরকার আছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বললেন ওয়াদ-দুহা
ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। সুবহানাল্লাহ পড়ে। ও নবী, প্রভাতের সূর্য কিরণের শপথ, নিঝুম নিস্তব্ধ রাত্রিবেলার শপথ, আলো আর অন্ধকারের শপথ করে আমি বললাম, আপনার প্রভু আপনারে ভুলে যায় নাই, আপনার উপর অসন্তুষ্ট হয় নাই। আমি আল্লাহ ইচ্ছা করে ওহী বন্ধ রেখেছি, কারণ ওহীর একটা পাওয়ার আছে। বারবার ওহী রিসিভ করলে আপনার স্নায়ু এটা সহ্য করতে পারবে না, আপনার দেহ এটারে বরদাস্ত করতে পারবে না। নবী, আমি আপনার প্রতি এত রহম দিল, এত ভালোবাসি, বারবার ওহী নিতে নিতে আপনার যে কষ্ট হয়, এই কষ্টটা আমার আল্লাহর সহ্য হয় না। এজন্য আমি আল্লাহ ইচ্ছা করে কিছুদিন ওহী বন্ধ রাখছি। সুবহানাল্লাহ পড়ে। তার মানে এই নয় যে আমি আপনারে ভুলে গিয়েছি, আমি আপনারে ছেড়ে দিয়েছি। আরে নবী, আমি তো আমার নামের সাথে আপনার নামকে জুড়ে দিয়েছি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেখানে আমার আল্লাহর নাম, সেখানে বিশ্ব নবীর নাম আছে না নাই? আজান যখন দেই আল্লাহু আকবারের পরে বিশ্ব নবীর নাম আছে না নাই? একামতে আছে না নাই? আবার আল্লাহর জন্য যখন সালাত আদায় করি, শেষ বৈঠকে বিশ্ব নবীর উপর দুরূদ আছে না নাই? রাফা'না লাকা যিকরাক। ও নবী, আপনার নামকে আমি অনেক উপরে তুলে ধরেছি। আমার নাম যেখানে, আপনার নাম ওইখানে। গোটা বিশ্বব্যাপী আপনার নাম ছড়ায় যাবে। ওরা আপনারে গালি দেয় কবি বলে, ওরা গালি দেয় গণক বলে, ওরা বলে আপনি আফতার, লেস কাটা। আসলে যারা আপনারে গালি দেয় ওরাই লেস কাটা। ওরা আপনারে বলে আপনি নির্বংশ, আপনার ছেলেগুলো বেঁচে নাই, মেয়ে বেঁচে আছে, আপনার নাম নেয়ার কেউ থাকবে না। ওই আবু জাহেল, উতবা, সাইবা, ওদের নাম নেয়ার কেউ থাকবে না। আপনি লেস কাটা নন, আপনি নির্বংশ নন। ইন্না শানিয়াকা, চিল্লায় বলেন ইন্না শানিয়াকা। যারা আপনারা গালি দেয়, যারা আপনারা নিয়ে কটু কথা বলে, ওরাই লেস কাটা, ওরাই নির্বংশ। ওদের বংশকে আমি আল্লাহই নির্বংশ করে ছাড়ি। চিল্লায় বলেন ঠিক কি না? ও নবী, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আপনার রব আপনারে পরিত্যাগ করে নাই, আপনারে ভুলে যায় নাই, আপনারে ছেড়ে দেয় নাই। আপনার রব ইচ্ছা করেই ওহী নাজিল বন্ধ করে রেখেছে। আমি ইচ্ছা করেই আপনারে প্রেসার দিতে চাই নাই গো নবী, কারণ ওহী রিসিভ করা অনেক কঠিন। এটা আস্তে আস্তে আপনি অভ্যস্ত হবেন। সুবহানাল্লাহ পড়ে। ওহীর একটা পাওয়ার আছে না নাই? আমরা তো কি মজায় মজায় কোরআন পাইছি। এই যে কি সুন্দর কোরআন নিয়ে বসে পড়ি, তাফসীর করি, কি মজার কোরআন। আহা, এই কোরআনটা রিসিভ করতে যে বিশ্বনবীর কত কষ্ট হয়েছে। এই কোরআনকে আল্লাহ বলেছেন এটা কাওলান সাকিলা, ভেরি হেভি এন্ড ওয়েটি ওয়ার্ড। এটা অনেক ওজনওয়ালা কথা। ইন্না সানুলকি আলাইকা কাওলান, এটার অনেক ওজন। এই কোরআনটা যদি পাহাড়ের উপর নাজিল করা হতো, পাহাড়গুলো দুমড়ে মুচড়ে ভেঙে টুকরো টুকরো হয়ে খান খান হয়ে যেত। ঠিক কি না? এত কঠিন বানিয়ে এটা। ও নবী, আমি আলোর সাথে ওহীর মিল ঘটিয়েছি, আলো দিয়ে ওহীকে বুঝিয়েছি। সূর্যের যেমনি কিরণ আছে, তেজ আছে, এই ওহীরও একটা তেজ আছে। এই তেজ, এই কিরণ আপনি সব সময় সহ্য করতে পারবেন না। এজন্য আমি ইচ্ছা করে কিছুদিন ওহী নাজিল করা বন্ধ করে রেখেছি। সুবহানাল্লাহ পড়েন। ইচ্ছে করে আমি নাজিল করি নাই। সব সময় নাজিল হলে আপনার ভালো লাগতো না। বুখারীর বর্ণনা, মা আয়েশা বলতেন, শীতের রাতে, কনকনে মাঘ মাসের শীতের রাতে যখন বিশ্বনবীর উপর কোরআনের আয়াত নাজিল হতো, বিশ্বনবী ঘেমে ঘেমে একাকার হয়ে যেতেন। হাত্তা লা ইয়াতাফাসসাদু জাবিনুহু আরাক।